ডক্টর ইউনূস সাহেব যেহেতু আমরা তার প্রতি আস্থা বিশ্বাস এখনও পর্যন্ত রাখি, আমরা প্রত্যাশা করব সারা দেশের যত রাজনৈতিক নেতৃবৃন্দ আছে তাদেরকে ডেকে তার সাথে যে সমস্যা হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে কিনা, তিনি তাদের সাথে আলাপ আলোচনা করে সমাধান করবেন। এবং পাশাপাশি আমরা বিশেষ করে ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে শুরু থেকে দাবি জানিয়ে আসছিলাম, একটা মানে পকেট, বর্তমান যে উপদেষ্টা পরিষদ, এটা একটা পকেট উপদেষ্টা পরিষদ হিসাবে কিন্তু সবার কাছে চিহ্নিত হয়েছে। আমরা বলে আসছিলাম এরকম পকেট উপদেষ্টা দিয়ে রাষ্ট্রের সংস্কার কিংবা নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এবং বিশেষ করে যদি আমরা বলি, এই সরকারের প্রধান দায়িত্ব ছিল আহতদের সুচিকিৎসা করা এবং শহীদ ফ্যামিলির পুনর্বাসন করা। এই ব্যাপারে কিন্তু সরকার ভালোভাবে পদক্ষেপ নিতে পারে নাই। সেই জায়গা থেকে আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে দাবি জানাই, অতি বিলম্বে আগামী যতদিন এই সরকার থাকে সেক্ষেত্রে উপদেষ্টা পরিষদের মধ্যে যে অশুভ শক্তি বলা হচ্ছে তাদেরকে বিতাড়িত করে পুনরায় জাতীয় সবার সাথে সম্মিলিতভাবে একটা সম্মিলিত সরকার হিসেবে গঠন করে যেন যতদিন তারা থাকে তারা যেন সেভাবে রাষ্ট্রের জন্য সংস্কার এবং আহতদের সুচিকিৎসা করা এবং শহীদদের পুনর্বাসন করবে।